হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুনমুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে আজকে একটা চিকেনের সুন্দর রেসিপি শেয়ার করে নিতে চাইছি। দেখো আমি চিকেনটা কীভাবে রান্না করেছি। প্রথমে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ এবং হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। অন্যদিকে আমি একটা মশলাও রেডি করে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কা এবং রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে আবার কিছুটা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নের মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা ছিল। এরপরে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তারপরে পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ এবং কিছুটা চিনি আমি দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং ভাজতেও সুবিধা হয়। দেখো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে। এরপরে আমি যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে আমি জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা দিয়ে দিলাম। তারপরে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর করে আমি মশলাটা কষাচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে যাব। সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা খুব সুন্দর করে কষে যাচ্ছে এবং আস্তে আস্তে তেল ছেড়ে গেছে। এরপরে আমি মশলার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এবং আগে থেকে যে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে যে আগে থেকে যে আমি চিকেন ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আগে থেকে আমি আলুও ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি সাধারণত প্রতিটা খাবারে গরম জল দিয়ে রান্না করতে ভালোবাসি। দেখো চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। আমি বারবার করে নাড়া দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। দেখো চিকেন ভালো করে কষানো হয়ে গেছে এবং কড়াইতে মশলা লেগেও যাচ্ছে। এরপরে যে আমি আগে থেকে গরম জল রেডি করে রেখেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে পুরো দিয়ে দিচ্ছি। দেখো চিকেনটা সুন্দর রান্না হয়ে যাচ্ছে। এরপরে আমি চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয় এবং আলুটাও যাতে ভালো করে সেদ্ধ হয় আমি ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে আমি গোটা গরম মশলা বেটে নিচ্ছি। আমি প্রতিটা খাবারে গোটা গরম মশলা বেটে দিতে পছন্দ করি। দেখো আমার চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে। দেখো চিকেনের কালারটাও খুব সুন্দর এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি গোটা গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দর করে গোটা গরম মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন রান্নাটা কমপ্লিট। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। যদি আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে